আমি যখন দেশে আসিলাম, আমি একটা মায়ারে খুব ভালোবাসতাম এবং মায়ের সাথে সম্পর্ক করতাম। মায়ের সাথে দীর্ঘ 2 বছর সম্পর্ক করার পরে মায়াটা অভিমান করে লাখ করে আমাতে চলে গেছে। আমি তাদেরকে মনে করেন বুঝাইতে পারলাম না, তাদের ফ্যামিলিকে আমি বুঝাইতে পারলাম না মায়েরটারে আমি কত ভালোবাসি। কিন্তু মায়ের বিয়ে হয়েছে, মায়ের সন্তান হয়েছে। এখন মাইয়া আমার কথা খুবই মনে করে, এখন আমার কথা খুব মনে করে। এখন আমার কথা মনে করলে কি হবে, না করলে কি হবে। আমি আলকাস আগের মতন নাই, কারণ যে যে জিনিসে মাছিব এই জিনিস আমি কখনো খাই না। আমি খাই টাটকা জিনিস, একবারে মাছি বইছে না যে জিনিসটা, আমি এই জিনিসটা পছন্দ করি। এখন আমার কথা তুমি মনে করো, মনে করলো প্রিয়, কিছু করার নাই, কারণ তোমরা মেয়ে মানুষ এমনই গল্প হও, তোমরা মেয়ে মানুষ এমনই ইতিহাস করো। কারণ একটা ছেলের নষ্ট করার মূল কারণ হচ্ছে একটা মায়া মানুষ। একটা মায়া মানুষ চাইলে একটা ছেলেরে অনেক কিছু পরিবর্তন করতে পারে, আর একটা মায়া মানুষ চাইলে ছেলেরে অনেক কিছু খারাপ পথে নিতে পারে, আবার খারাপ পথ থেকে ফিরে আনতে পারে। সেটা হচ্ছে মাইয়া মানুষ। ওই জন্য বলতেছি, তুমি যদি এখন আমার কথা মনে করো, আমার কিছু করার নাই। আই ডোন্ট ক্লিয়ার 24 আওয়ার্স। আমি আগের মতন নাই। আমি এখন তোমার কথা মনে করি না প্রিয়, কারণ আমি এখন ভাবি আমার কপালে যেটা আছে সেটাই হবে। আমার কপালে তুমি নাই থেকে তুমি আমাকে চলে গেছো। ইনশাল্লাহ আমার কপালে ভালো কিছু আশা আছে, কারণ আল্লাহ তালা আমার সৃষ্টি করার আগে আল্লাহ তালা আমার লিজিক সৃষ্টি করতে 40 বছর আগে। আমি সৃষ্টি হওয়ার 40 বছর আগে আল্লাহ তালা আমার লিজিক সৃষ্টি করে দিছে। তাই আমি কোনো টেনশন নেই না, কারণ আমার কপালে যেটা আছে সেটাই হবে। আমার কপালে যেটা আছে সেটাই হবে। ওই জন্য বলতেছে আমি কোনো টেনশন করি না। তুমি যদি বাবা আমি তোমার কথা মনে করি, একটুও তোমার কথা মনে না, একটুও তোমার কথা আমার মনে হয় না। কারণ কি জন্য মনে হয় না? ওই কারণে মনে হয় না, তুমি আমার কপালে নাই থেকে তুমি চইলা গেছো। যদি তুমি আমার কপালে থাকতা, তো অবশ্যই তুমি আমার সাইরা চলে যেতে পারতা না। ওই জন্য বলতাছি, আমি তোমার সাথে প্রথম ফেম করতাম করে হাল্লার কসম। তোমার কথা আমার যেভাবে মনে হইতো দেশে থাকতে, বিদেশ হওয়ার পরে পুরাটা আমি পাল্টাই গেছি। কারণ আমি বিদেশে আইসা বুঝি টাকা কি জিনিস, বাংলাদেশে থাকতে বুঝতাম না টাকা কি জিনিস। এখন বিদেশে আইসা টাকা চিনছি, আত্মীয় স্বজন চিনছি, মানুষ চিনছি, মায়াফান কেমন সেটা বুঝছি। বিদেশ বিদেশ আইবার আগে তখন শুধু মায়া কি জিনিস, শুধু মায়া মায়া করতাম। আর বিদেশ আসার পরে তখন টাকা টাকা করি। এখন আপনারা বলেন কোনটা ভালো, মাইয়া ভালো না টাকা ভালো? আমার কাছে তো আমার টাকা ভালো, কারণ মাইয়া মানুষ পাওয়া যাইব। যে এক জুতা যদি আপনার শেষ হয়ে থাকে, এক জুতা যদি আপনার মনে করেন সিরা থাকে, আর কত জুতার দোকান অপেক্ষা করতেছে আল্লাহ তালা ছাড়া কেউ জানে না, আল্লাহ তালা ছাড়া কেউ জানে না। ওই জন্য বলতেছি মাইয়া মানুষ আইব যাইব। কারণ আইব যাইব কেন? আমার যে মায়ের লগে বিয়ে হবে সে মাইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। ওই জন্য আমার কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। ওই জন্য আমি বলতাছি মাইয়া আমার জন্য অপেক্ষা করতেছে। কারণ তুমি তো আমার জন্য অপেক্ষা করলা না, তুমি তো আমার সাইডে চইলা গেলা। এখন কেন আমালিয়ে কাঁদো? এখন কেন আমালিয়ে কান্দো? তুমি যদি এখন আমালিয়ে কান্দো, তোমার স্বামী হয়তো তোমারে ছাইড়া দিতে পারে। তোমারে ছাইড়া দিলে তুমি ভাববো না আলকাস তোমার আনবে না, আলকাস তোমাকে কখনো আনবে না। কারণ তুমি মনে করেন বিশ্বাসঘাত, তুমি মনে করেন দুকা পইরে আসিরা, তুমি একজন চলনাময়ী, তুমি আমার লগে চলনা করছো, প্রতারণা করছো, তুমি আমার সাইডে চলে গেছো। আমার বিপদের সময় তুমি আমার সাইডে চলে গেছো। আমি কি কইছিলাম তোমারে নিয়ে আমি ঢাকায় গিয়ে সেরা সুন্দর টিকে একটা ফ্যামিলি করব, তোমারে আমি ঢাকা নিয়ে চলে যাব। তুমি সে কথা আমাকে লাখো নাই। তুমি আমারে কইছো কি আমি বেকার, আমি কাজ কাম করি না। হ্যাঁ আমি কাজ কাম করি না, কিন্তু আমি একটা কাজ তো করতাম। আমার তো একটা কাজ জানা ছিল, আপনারা তো ভালো ভালো করে জানেন আমার কোন কাজ জানা ছিল। আমি তো টাইসের কাজ জানতাম। আমি টাইসের কাজ জানি, এবং আমি টাইস মিস্ত্রি, ভালো খুব একটা টাইস মিস্ত্রি। তাই আমার কি মনে করেন টাকা যদি আমি ইনকাম করতে পারলাম না, আমি যদি মনোযোগ দিয়ে কাজ করতাম, আমার টাকা কেডা হইলো? তোমার যদি আমি ঢাকা চলে যেতাম, তখন আমার টাকা কেডা হইলো? তখন আমার পরিবারটা আর তোমার পরিবারটা তখন হেরা মাইনা নিতে বাধ্য হইলো। কারণ আমরা যদি ঢাকা যদি 1 বছর থাকি আইতাম, তখন আমার পরিবার আর তোমার পরিবার মাইনা নিল। কারণ বিয়ে আমরা যদি আমরা 1 বছর থাকি আইতাম,
তখন তোমার পরিবার আর আমার পরিবার ঠিকই মাইনা নিত। কারণ কেন, আমরা 1 বছর পরে ঢাকার থেকে আইলাম, 1 বছর পরে ঢাকাতে আইলাম, আমরা বিয়ে করছি, বিয়ে করে তোমার লগে মিলেমিশা করছি, তাই বলে আমার পরিবার তোমার পরিবার মাইনা নিল। হয়তো তুমি এই কথাটা বুঝো নাই, কারণ তুমি আসলে স্বার্থের পাগল। শুনছো তুমি যে বেটার লগে বিয়ে হবে, হিবাটা শুনছো তুমি টাকাওয়ালা, ওই জন্য হিবাটার দ্বারা চলে গেছো। আর হিবাটা প্রবাসী শুনছো, সৌদি আরবের প্রবাসী শুনছো, আমি এখন সৌদি আরবের প্রবাসী, আই ডোন্ট ক্লিয়ার 24 আওয়ার্স।